এক বছর অপেক্ষার পর বাঙালির বড় উৎসব দুর্গাপুজো চলেই এলো। এই পুজো মানেই শুধু মিষ্টির আয়োজন, বিভিন্ন খাবার দাবারের আয়োজন আমাদের বাঙালিদের মধ্যে লেগেই থাকে। আর বিজয়া দশমীর তো বলতেই নেই, কি মিষ্টি খাওয়াবো কি মিষ্টি খাবো সেই চিন্তায় বাঙালিরা মত্ত থাকে। আজকে আমি একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটাকে অনেকে কাঁচা গোল্লা বলে থাকে, অনেকে আবার আদর করে মনোহরা বলে থাকে। আপনারা এটাকে যে নামেই ডাকুন না কেন, এটা কিন্তু সত্যি মন হরণ করার মতোই একটা মিষ্টি। আমার এই রেসিপিটি যদি আপনারা ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখেন, আমি কথা দিচ্ছি আপনারাও সহজে এটা বাড়িতে এত সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে 1 লিটার দুধকে 1 চামচ ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে সেটা ফুটন্ত দুধের মধ্যে একটু একটু করে দিয়ে ছানা কাটিয়ে নিলাম। তারপর ছানাটাকে সুতির কাপড়ের মধ্যে ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর এটাকে চেপে জলটা বের করে কিছুক্ষণ এটাকে টাঙিয়ে রাখবো, যাতে করে সমস্ত জলটা বাইরে বেরিয়ে যায়। এখন এটাকে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। ছানাটাকে একদম হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে স্মুথলি বানিয়ে নিতে হবে। তারপরে ছানাটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। একটা ভাগের মধ্যে আমি প্রায় 1/2 কাপ মতো চিনি দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা চিনির গুঁড়ো ইউজ করবেন। আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল, মিক্সিটা আমি চালাতে পারিনি, আর শিলনোড়া তো ইউজ করতেই পারবো না, কেননা আমার বাঁ হাতটা ভীষণ ব্যথা, যন্ত্রণা হচ্ছে এখনো। তার জন্য আমি এখানে ডাইরেক্ট চিনি ইউজ করছি। আপনারা কিন্তু অবশ্যই চিনির গুঁড়ো ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে এই হাফ অংশটাকে ভালো করে চিনি দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি প্রায় 1/2 কাপ মতো চিনি ইউজ করেছি, আর এটাকে আমি ততক্ষণ অবধি ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একেবারে ছানার সাথে মিশে যায়। অন্যদিকে যে হাফ ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই ছানাটা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে দুধকে ঘন করে মেরে রাবড়িও বানিয়ে ফেলতে পারেন। সেই রাবড়ি দিয়েও কিন্তু এই ছানাটাকে মানে এই মনোহরা রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 টাকার আমুল দুধের যে পাউডারগুলো পাওয়া যায়, সেই পাউডার দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, আর নাড়তে নাড়তে যখন দেখবেন এর ঘনত্বটা এই পর্যায়ে চলে আসছে, তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবেন আর তুলে নেবেন চটপট করে, কারণ এটা ঠান্ডা হলেই কিন্তু জমাট বেঁধে যাবে, তখন তুলতে অসুবিধা হবে। এটাকে থালায় তুলে নেওয়ার পরে আমি যেভাবে মিষ্টিটা বানাচ্ছি সেটা একটু ভালো করে দেখে নিন। প্রথমে এটাকে ছোট গোল করে আমি আলাদা করে রাখলাম, মানে বলের মতো করে আলাদা করে রাখলাম, আর ওইদিকে যে ছানা আর চিনির মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটাকে একটু হাতের মধ্যে নিলাম, দিয়ে গোল করে হাত দিয়ে চেপে চেপে একটু থালার মতো করলাম, ছোট্ট থালার মতো করে ওর মধ্যে ওই বলটাকে দিয়ে চারদিক থেকে মুড়ে হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিলেই মোটামুটি মিষ্টির আকার হয়ে গেল। এভাবে আমি সব মিষ্টিগুলো প্রথমে বানিয়ে নিলাম। আপনাদের আমি আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি কিভাবে এই মিষ্টিটা আমি বানাচ্ছি। মোটামুটি 1 কেজি দুধ ছিল, 1 কেজি বললেও ভুল হবে, 1 কেজির একটু কম দুধ ছিল। সেই দুধ থেকে মোটামুটি আমি 7খানা মিষ্টি বানাতে পেরেছিলাম। আর মনোহরা মিষ্টি তো আমার ভীষণ প্রিয়, আর যেহেতু নিজের হাতে তৈরি মিষ্টি, তার জন্য এটা আমাকে সবাইকে খেতে দিতেও বেশ আনন্দ লেগেছিল এই দিন। মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। এখন একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণ পাউডার দুধ নিলাম। পাউডার দুধটা কিন্তু একেবারে একটা বাটির মধ্যে ঢেলে ফেলবেন না, কারণ এটা বাতাসের সংস্পর্শে আসলে জমাট বেঁধে যায়, তার জন্য অল্প অল্প পরিমাণ ঢালবেন, আর মিষ্টিগুলোকে পাউডার দুধের মধ্যে ভালো করে কোট করে নেবেন। আবার যখন শেষ হয়ে যাবে আবার একটু অল্প করে পাউডার দুধ ঢেলে নেবেন। একসঙ্গে পাউডার দুধটাকে বাটির মধ্যে ঢালতে যাবেন না। এভাবে আমি সব মিষ্টিগুলোর গায়ে পাউডার দুধটাকে কোটিং করে নিলাম, আর ওপর থেকে কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে কিশমিশ কিংবা পেস্তা দিয়েও এটাকে সাজাতে পারেন, খুব ভালো লাগে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এই মিষ্টিটা ট্রাই করবেন, আর কেমন হলো মিষ্টিটা সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।